হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মোদক বাবুর চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকে ক্লাস 8 এর 6.3 এর যেই আমরা 5 নাম্বারের অঙ্কগুলো করছিলাম, আজকে আমরা লাস্ট 2টা অঙ্ক করব 5 এর 6.3 5 এর 4 আর 5 নাম্বার 2টা অঙ্ক বাকি আছে। এই 2টা অঙ্ক করব। ঠিক আছে? তোমরা দেখো কিভাবে করি। তো প্রথমত 2, 6 and 4, 5 তাহলে 2, 6, 4, 5 আমরা প্রথমত ভাঙব। তাহলে 5 দিয়ে করি। কিভাবে দেখো আমরা সাইডে ভাগ করে দেখাই তোমাদেরকে 2, 6, 4, 5 দুইটা সংখ্যা ধরলাম 5 5 25 6 তে 5 গেলে 1 4 লামাইলাম 5 দোকানে কত হইল 10 4 লামাইলাম একটা 5 আছে না 5টা নিচে নামাইলাম তার 5 নং কত 45 তাহলে আনসার এন কত হইল 5 দিয়ে ভাগ করে 5 2 9 এবার 5 2 9 রে আমরা এটা একটা বড় সংখ্যা দিয়ে দিতে হবে ঠিক আছে 23 দিয়ে দিবা তাহলে এটা 23 দিয়ে দিতে গেলে 5 2 9 23 এর টেবিল জানা থাকা তো দরকার হ্যাঁ দেখো 23 2 যা কত 3 2 যা 6 2 2 যা 4 2 2 যা 4 46 আমরা জানি 23 দিয়ে যদি আমরা 3 যা করি তাহলে বেশি যাবো তাহলে দুই সংখ্যা ধরলে মানে 23 দোকানে কত 23 দোকানে 46 46 এবার 2 রে ধরুন 12 12 তে 6 গেলে 6 9 লাম্ব তা 3 তে কত এইভাবে গুণ করে আমি ভাঙ্গা ভেঙে করতেছি তোমরা বুঝানোর লেখা 3 3 3 তিরিকা 9 3 দোকানে 6 মানে 3 তেইশে কত 69 তাহলে কত হইল 23 দিয়ে যদি আমি 529 ভাগ করি আমার এন 23 হয়ে যাইতেছে ঠিক আছে তাহলে লিখবা তোমরা 2 6 4 5 equal to 5 into 23 into 23 তাহলে দেখো এখানে 5-এর কোনো জোড়া হইতেছে না খালি 23-এর জোড়া হইতেছে দুইটা মিললে একটা স্কোয়ার মানে এখানে 5-এর কোনো জোড়া হইছে না খালি 23-এর জোড়া হইছে তাহলে সেম লেয়ার আগে যেমন লিখছি এমনি লিখুম এই ক্ষেত্রে 23-এর জোড়া আছে 23-এর জোড়া আছে আর 5-এর জোড়া 5-এর জোড়া নেই 5-এর জোড়া নেই তাই 2 6 4 5 কে 5 দ্বারা ভাগ করলে 5 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ হবে সুতরাং প্রাপ্ত পূর্ণবর্গ সংখ্যা হবে ইকুয়াল টু দেখো 2 6 4 5 এটার সঙ্গে কী করুন 5 ভাগ করুন তোমরা অবশ্য ভাগটা করে এলে আমি ভাগটা করতেছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে নাহলে ভাগটা করলে আইব কত 5 2 9 আশা করি তোমরা ভাগ করতে পারবা 2645-এ 5 দিয়ে ভাগ করতে পারবা ঠিক আছে এরপরে আমরা লিখুন সুতরাং প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল 5 to 9 তো 529-এর বর্গ বা স্কোয়ারে আনলে কত হইব 23 মনে রাখবা 2 বার 23 গুণ করলে কত হইব 529 তা 529-এর বর্গ কত বর্গ করলে 23 তাহলে এখানে উত্তর কি এলো ক্ষুদ্রতম সংখ্যা হবে 5 এবং প্রাপ্ত সংখ্যার
সংখ্যার বর্গমূল হইব 23। এরপরে 5 নাম্বারটা 1620। তাহলে 1620 রে আমরা ভাঙামো। তাই 7 8 দোকানে 16, 2 একে 2 শূন্য বিল। এবার 2 দিয়ে করলে 4 দোকানে 8, 5 দোকানে 10। এবার 5 দিয়ে ভাঙাই 3 দিয়ে ভাঙাই দিয়ে 3 একে 3, 3 5 15। এবার 15 রে 3 দিয়ে ভাগ করলে 3 5 15। তাহলে 1620 এখানে 2 হইল 2টা, 3 হইল 2টা, 5 হইল একটা। তাহলে এখানে 2 2টা আছে মানে 2 স্কোয়ার, 3 2টা আছে মানে 3 স্কোয়ার আর 5। তাহলে তোমার এনে লিখতে হইব এই ক্ষেত্রে 2 এবং 3 এর জোড়া আছে আর 5 এর জোড়া নেই। 5 এর জোড়া নেই। তাই 1620 কে 5 দ্বারা ভাগ করলে 5 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। লিখলাম। লেখার পরে প্রাপ্ত পূর্ণবর্গ সংখ্যা হবে। তো সেম আগের মতন 1620 এটার লগে 5 ভাগ করবা। 5 ভাগ করলে কত হইব? আমি ডাইরেক্ট আনসার লিখে দিতেছি 324। তোমরা ভাগ করে দেখো। তোমরা অবশ্য ভাগ করতে পারবা, ক্লাস 8-এ পড়ো। যদি না পারো তাহলে আমি দেখাই দেব। 1620 রে 5 দিয়ে ভাগ করলে কত হইব? 324। না ভাগটা করে দেখাই দিতাম, দেখাই দিই তারাও। 1620 কত? 5 দিয়া দুইটা সংখ্যা ধরুন, 3 5 15, 6 তে 5 গেলে 1 শূন্য লাম্ব, 5 দোকানে 10, 2 লাম্ব, শূন্যটা লাম্ব, 5 4 20, 324। 324 সাধারণত আমরা আনসার আছে। ঠিক আছে, এবার আমরা কি করতে হইব? সেম আগে যেমনি করছিলাম এইভাবে করতে হইব। তাহলে বর্গমূল কত পাইতেছি? তাহলে সুতরাং প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল 324। তাই এটার স্কোয়ার আনলে কি হইব? দেখো তাহলে হয়ে যাবো 18। দেখো 18 স্কোয়ার কত? দেখো 18 স্কোয়ার হইব 18 × 18। দুইটা 18 গুণ করলে কত হইব? 324। তাহলে এইভাবে ভাঙ্গা লাইছি, আমরা 18 করে লাইছি। ঠিক আছে, তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা হইল উত্তর ক্ষুদ্রতম সংখ্যা হবে 5 এবং প্রাপ্ত সংখ্যার বর্গমূল কি? বর্গমূল 18। এই গেল 5 নাম্বার। আরেকটা অঙ্ক আছে, এটা আমরা আরেকটা ভিডিওর মধ্যে এটা করতেছি, কারণ ভিডিওটা লম্বা হয়ে গেছে। 6 নাম্বার অঙ্কটা এরপরের ভিডিওতে আমরা করতেছি। আরেকটা আছে লাস্ট 5-এর 6 নাম্বার, এটা এরপরের ভিডিওতে করতেছি।